আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা, ভাঙচুর, আগুন ঘটনায় জেলায় জারি করা কারফিউর সময় বেড়েছে। বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘণ্টা শিথিল হয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। জানান বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এর মাঝে আজ বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে কারফিউর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এর আগে বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ দেওয়া হয় গোপালগঞ্জ জেলা জুড়ে। কারফিউ জারির আগে এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ শহরে 144 ধারা জারি করেছিল প্রশাসন। এদিকে গোপালগঞ্জে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মুন্সি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ সংগ্রাম। এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে জানালেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। সকালে চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সাথে নিজেও অংশ নেন ক্রীড়া উপদেষ্টা। ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। পরে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশের নাম থাকবে ততদিন জুলাই আন্দোলনের শহীদ, আহত ও জুলাই যোদ্ধাদের নাম উচ্চারিত হবে। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের কথা উঠে আসে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, যেই আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। 16 বছরের ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করেছেন। আপনাদের প্রতি এই বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। 1 বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই। 2024-এর 18 জুলাই ছিল সংঘর্ষময় একটি দিন। এদিন রাজধানী যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি ও মহাখালীতে স্বৈরাচার সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর হামলার শিকার হয় ছাত্র জনতা। সংঘর্ষের খবর প্রচার করায় সব প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাভিশন সহ 4টি টেলিভিশন চ্যানেলের। মানুষের কাছে সত্য লুকাতে শাটডাউন করা হয় ইন্টারনেট। এ নিয়েও নির্লজ্জ মিথ্যাচারও করে শেখ হাসিনা সরকার। SM ফয়েজের রিপোর্ট। 18 জুলাই 2024 কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ। ছাত্র জনতাকে দমাতে টিয়ারশেল, শটগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে র্যাব, পুলিশ, বিজিবি। রাবার বুলেট ও টিয়ারশেলের জবাবে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। কোনোভাবেই পিছু হটানো যায়নি ছাত্র জনতাকে। শুধু যাত্রাবাড়ী নয়, রামপুরা বাড্ডা সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের। পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। বারুদের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাজধানী জুড়ে। 2 দফা আগুন দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে। আগুন দেওয়া হয় পুলিশ ভ্যান ও ট্রাফিক পুলিশ কার্যালয়ে। শুধু দিনে নয়, রাতেও টানা গুলি চালায় র্যাব, পুলিশ, বিজিবি। আর ছাত্রদের খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও সিটি কলেজ এলাকায়ও রাস্তায় নামে শিক্ষার্থীরা। দফায় দফায় চলে সংঘর্ষ। আহত হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তারপরও পিছু না হটে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ছাত্রদের লক্ষ্য করে র্যাব, পুলিশ, বিজিবি গুলি ছোড়ে। সেই দৃশ্য সরাসরি লাইভ সম্প্রচার করে দেশের বেশিরভাগ গণমাধ্যম। কিন্তু আওয়ামী লীগ সরকারের টার্গেটে পড়ে বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল 24। সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল 24-এর। সংবাদ প্রচারেও দেওয়া হয় বাধা। শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে মহাখালী, উত্তরা এলাকায়ও রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্র জনতাকে দমাতে বেপরোয়াভাবে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড,
গুলি ছোড়ে র্যাব, পুলিশ, বিজিবি। আহত হয় বিপুল সংখ্যক ছাত্র জনতা। তারপরও আন্দোলনকারীরা দাবি আদায়ে অনড় থাকে। বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। শেষ পর্যন্ত 5 আগস্ট পতন হয় স্বৈরাচারের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। 2024 সালে জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় সরকার পতনের দাবিতে। আন্দোলন দমনে আওয়ামী সরকার সহিংসতার পথ বেছে নেয়। ইন্টারনেট শাটডাউন করে ডিজিটাল ক্র্যাকডাউন করা হয়। ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি ও গণমাধ্যম। পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করলেও এখনও ইন্টারনেট বন্ধের চাবিকাঠি সরকারের হাতেই। বিস্তারিত শুভ ইসলামের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ছাত্র জনতার শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। যোগ দেন সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। আন্দোলনের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যার পর আন্দোলন আরও বেগবান হয়। অগ্নি স্ফুলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের পাড়ামহল্লায়। আন্দোলন দমাতে সহিংস হয় সরকার। পুলিশ নির্বিচারে গুলি চালায় আন্দোলনরত ছাত্র জনতার উপর। ডিজিটাল ক্র্যাকডাউন করতে ডেটা সেন্টার পুড়ে যাওয়ার নাটক মঞ্চস্থ করা হয়। ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আন্দোলন দমাতে 16 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়, পরে ব্রডব্যান্ড, এবং 18 জুলাই মোবাইল, ব্রডব্যান্ড সকল প্রকার ইন্টারনেট বন্ধ করে কমপ্লিট শাটডাউন করে দেওয়া হয়। সেদিন সাময়িক বন্ধের কবলে পড়ে বাংলাভিশন সহ 4টি টিভি চ্যানেলের সম্প্রচার। পরে 25 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কয়েক ধাপে ইন্টারনেট বন্ধ হওয়া এবং ফেরার মতো ঘটনা ঘটে। ইন্টারনেট সোসাইটির তথ্য বলছে, সে সময় বাংলাদেশে প্রতিদিন ক্ষতির পরিমাণ ছিল $35 লাখ। বিদ্যমান আইনে এখনও সরকার চাইলে ইন্টারনেট শাটডাউন করতে পারে, তবে আইনটি সংশোধনে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এখনও টেলিকম অ্যাক্টে কিছু কিছু জিনিস রয়ে গেছে যেটা দিয়ে সরকার চাইলে এটা বন্ধ করতে পারে। আমরা সরকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছি যেটা রিভিউ যেন করা হয়। সরকারের হস্তক্ষেপ থেকে ইন্টারনেটকে বের করে আনতে পট পরিবর্তনের পর সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025-এ ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে সরকার। আমাদের সাইবার সেফটি অর্ডিন্যান্স যেটা প্রমুলগেট হলো, ইন্টারনেটকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এর জন্য যে কোনো রকমের ডিসরাপশন একটি শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। আইন, নীতিমালা কিংবা অধ্যাদেশের পাশাপাশি ইন্টারনেট বন্ধ রোধে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর বিশ্লেষকদের। পলিসি যেগুলো রিফর্ম করা হচ্ছে সেখানেও ইন্টারনেট ব্লকের বিরুদ্ধে কথা বলা হয়েছে। রাজনৈতিক আদর্শ এবং প্রজ্ঞার জায়গাটা যদি একটা পর্যায়ে না পৌঁছায়, আমরা ইন্টারনেট ব্লকের ঝুঁকিতে থাকবো। আমরা আইন যাই করি না কেন, যেভাবে করি না কেন, এই ঝুঁকি আসলে থাকবে। অপটিমাম একটা সলিউশন বাই করতে হবে এবং বেস্ট সলিউশন হচ্ছে আমাদের পলিটিশিয়ানদেরকে, আমাদের জনগণদেরকে এটার ইমপ্লিকেশনসটা বোঝানো। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ সলভিং দিস প্রবলেম। ইন্টারনেট শাটডাউন সহ আড়িপাতা বন্ধে সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ইন্টারনেট শাটডাউন সংক্রান্ত টেলিযোগাযোগের যে আইনটা আছে অনেক জটিল একটা আইন, সেই আইন নিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। সেখানে আড়িপাতার বিষয়ে এনটিএমসির কিভাবে একটা শৃঙ্খলিতভাবে কাজ করবে চেষ্টা করব একটা গ্রহণযোগ্য সমাধানের মধ্যে আসতে। রাষ্ট্রীয় অর্থ গচ্চা দিয়ে ইন্টারনেট বন্ধ রাখলেও শেষ পর্যন্ত গদি বাঁচাতে পারেনি শেখ হাসিনা। 5 আগস্ট গণভবন অভিমুখে ছাত্র জনতার পদযাত্রার সময় ক্ষমতা ছেড়ে আশ্রয় নেন ভারতে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।